যে দুনিয়ার মানুষের জন্য আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে, বাবার নামে, মায়ের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, কোরআন হাদিসের নামে, কাবা ঘরের নামে, রাসূলের নামে, কোনো কিছুর নামে কসম করা জায়েজ নাই। বরং কেউ যদি কসম করে তাহলে সেটা কুফরি হবে অথবা শিরকি হবে, এটা জায়েজ নাই। আমরা যারা মা বাবার কসম করে থাকি, অমুকের মাথায় হাত দিয়ে কসম করি, এগুলো কোনোটাই জায়েজ নাই। দলিল হচ্ছে তিরমিজি শরীফের 1435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আন সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন্না ইবনে উমর সামিআ রাজুলান, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি একবার কোন এক ব্যক্তিকে বলতে শুনলেন, ইয়াকুলু লা ওয়াল কাবাতি, যে ওই ব্যক্তি বলছে যে কাবা ঘরের শপথ, কাবা ঘর মক্কা শরীফ, কাবা ঘরের শপথ করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে লা ইউহলাফু বিগাইরিল্লাহি, আল্লাহর নাম ব্যতীত কোন কিছুর নামে শপথ গ্রহণ করা, কসম করা, এটা তো জায়েজ নাই। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেননা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, কোন ব্যক্তি যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কোন কিছুর নামে শপথ গ্রহণ করে, কসম কাটে, তাহলে সে ফাকাদ কাফারা আও আশরাকা, সে যেন কুফরি করলো অথবা শিরকি করলো। তাহলে আমরা এই হাদিস, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আল্লাহর নাম ব্যতীত দুনিয়ার কোনো কিছুর নামে কসম করা জায়েজ নাই। কসম শুধু হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে।